যখন আমি 5-এ পড়ি তখন থেকে আমি রিক্সা চালাই, পায়ের প্যান্ডেল মেরে রিক্সা চালাই। কিন্তু আমার আশা আছে যে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে চাই। আজকে যুবায়নের সবচেয়ে ব্যতিক্রমী যে জিনিসটা আমার কাছে লেগেছে, একজন মাদ্রাসা শিক্ষার্থী, তিনি কিন্তু পাশাপাশি একজন অটো চালক, অটো রিক্সা চালক। তিনি আজকে এই যে কম্পিউটার প্রশিক্ষণ ছিল সেই প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু লটারির মাধ্যমে আজকে নির্বাচিত হয়েছেন। আমরা মূলত দেখেছি যে আসলে বেকারত্ব মানুষকে কীভাবে ঘায়াল করছে, কিন্তু একজন মাস্টার্সে পড়া শিক্ষার্থী কিন্তু অটো চালিয়ে তার জীবন নির্বাহ করছেন এবং পাশাপাশি কম্পিউটার শেখার জন্য কিন্তু তিনি উদ্বুদ্ধ হয়েছেন এবং তিনি কিন্তু সরকারিভাবে সেটি পেয়েও গেছেন। আমরা জানতে চাইবো আসলে তার অনুভূতিটা কেমন। এই যে বিষয়টা আপনি দেখছেন যে আপনি একজন অটো চালক, আপনি নিজের জীবন জীবিকা নির্বাহের জন্য অটো চালাচ্ছেন, পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ নেবেন, আবার পড়াশোনা করতেছেন, বিষয়টা আপনি কীভাবে দেখছেন এবং আপনার এই অনুভূতিটা আসলে কি? আমার কথা রয়েছে যে আমি সুশিক্ষায় শিক্ষিত হতে চাই, অথবা দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে চাই। আমার আব্বা অনেক গরিব, আমি গরিব ঘরে জন্মগ্রহণ করছি। যখন আমি 5-এ পড়ি তখন থেকে আমি রিক্সা চালাই, পায়ের প্যান্ডেল মেরে রিক্সা চালাই। কিন্তু আমার আশা আছে যে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে চাই, অথবা মা বাবারও আমি সহযোগিতা করি। হাজার রিক্সা চালায় টাকা নিয়ে দেই, আম্মুর হাতে দিই, আব্বুর হাতে দিই, আব্বুর খরচ দিই। কিন্তু আমি চাই যে আমি সরকারি একটা চাকরি করেও মানুষের উপকারে আসতে চাই, আমার নিজের উপকারেও আসতে চাই, আমার ছেলে মেয়েদের উপকারে আসতে চাই, এবং আমি অন্যদেরকে উদ্বুদ্ধ করতে চাই। দেওয়া আমার মতো রিক্সা চালাই, আমি মাস্টার্স কমপ্লিট করছি, অথবা রিক্সা চালাই তোমরা বড় একজন ইঞ্জিনিয়ার হইবা, তোমরা একজন পাইলট হইবা, তোমরা একজন দার্শনিক হইবা, কিন্তু আমারে অনুসরণ করো, অথবা যারা সমাজের জন্য কাজ করে তাদেরকে অনুসরণ করো। আমার এটাই অনুভূতি। আর আমি চাই যে একটা যদি চাকরি হয়ে যায় আল্লাহর রহমত, কম্পিউটারের জ্ঞান অনেক অপরিসীম। পৃথিবীর সবচেয়ে যত ব্যক্তি উন্নয়নের দিকে শিখরে পৌঁছতে চায় তাদের কম্পিউটার শিকার বিকল্প নাই। তাই আমি আল্লাহর কাছে অগণিত শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাকে কম্পিউটারটার শিকার তৌফিক দিয়েছে। আমি সকালে আম্মার কাছে দোয়া চাইছি, আম্মা তুমি দোয়া করো, আমার রুল আছে 54, বাদে আইসা আবার দিকে রুল পাল্টায় 18-এর মাঝে আইসি। তখন আমি আল্লাহর কাছে চাইলাম, রে আল্লাহ তুমি তো সব কিছুর মালিক, তুমি রহমান, তুমি রাহিম, তুমি আমারে ইয়া করো, সুযোগ দাও, কম্পিউটার শেখার তৌফিক দাও, কম্পিউটার শেখার তৌফিক দাও। কিন্তু যে আমি পাইছি তখন আল্লাহর কাছে কিভাবে যে না আল্লাহর কাছে শুক্রিয়া জানাই, চোখের পানি অটোমেটিকভাবে আইসে রে আল্লাহ তুমি তো মহান, তুমি আমারে দিছ। ঠিক আছে, তে আপনাদের কাছে যে একটা ইয়াও যে যারা পরিশ্রম করে পড়াশোনা করে তারা একটু সুযোগ সুবিধা দিন, অথবা ইয়া করে যে অন্য জনরা দেখে এটা উপলব্ধি করতে পারে। হ্যাঁ, সে যদি শিক্ষিত হইতে পারে রিক্সা চালায়, তাহলে আমি বাবার ঘর থেকে একা লাগে শিক্ষিত হইতে পারবো না, আমার বাবার ঘর এলাকায় একা লাগে পড়াশোনা করতে পারবো না। সে রিক্সা চালায় পড়াশোনা করতে আছে, মাস্টার্সে আছে, আর আমরা আব্বা আম্মা আমাদেরকে খরচ দিতেছে, তাহলে আমরা কে লাগে পড়াশোনা করতে পারবো না, আমরা কে লাগে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে পারবো না। তো আমি একটা ইয়া করি যে আল্লাহ পাক যেন আমাকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসার সুযোগ সুবিধা দেয়।